নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ফিশ কবিরাজি করে দেখাচ্ছি। এটা খুবই সোজা বাড়িতে বানানো আর যথেষ্ট হেলদি। বাড়িতে বানালে পরে অবশ্যই এটা স্বাস্থ্যকর হয়। আমি সেটা দেখাবো যে কত সহজ পদ্ধতিতে এটা বাড়িতে বানানো যায়। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা বাড়িতে এটা ট্রাই করুন। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন আমি কত সোজাভাবে কত সুন্দর করে এটা বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখে আপনারা লাইক করুন। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো নিয়ে নেওয়ার পর আমি কয়েকটা টুকরো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি খানিকটা আদার টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। আর একটুখানি লেবুর রস, দুটো লেবুকে পাতিলেবুর রস আমি বার করে নিয়েছিলাম, সেটা আমি নিয়ে নিলাম। আমি জল দেব না, এই পাতিলেবুর রসটা দিয়েই আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি একটুখানি নুন, হাফ টেবিল চামচ মতো নুন ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্টটা হয়ে গেছে, দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই পেস্টটা আমার ভেটকি মাছের ফিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই 35টা মতন ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছি। বাড়িতে আমার গেস্ট আসার কথা আছে, আমি তাদের জন্য এটা বানাচ্ছি। দেখুন আমি এটা খুব সাবধানে ভেটকি মাছের গায়ে, ফিলেটগুলোর গায়ে মশলার পেস্টটা মাখিয়ে নিতে হবে। ভেটকি মাছ খুব নরম, বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভেটকি মাছগুলো ভেঙে যাবে, তখন আর ফ্রাই করাতে মুশকিল হবে। আমি একটু সাবধানে যাতে মশলাগুলো গায়ে লাগে সেভাবে মাখিয়ে নিলাম। নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি। আমি 3টে ডিম নিয়েছি এখানে। নেওয়ার পর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1/4 টেবিল চামচ মতো নুন। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে আমাকে এটা ফেটিয়ে নিতে হবে। আপনারা এটা দেখুন, আমি একদম এটা লাম্পস নেই, খুব স্মুথ একটা তৈরি হয়ে গেছে। এবার আমার 1 ঘন্টা মতো হয়ে গেছিল। আমি এবার ভেটকি মাছের মধ্যে এই স্মুথ পেস্টটা দিয়ে দিচ্ছি। ডিম আর কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভেটকি মাছের গায়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আবারও বলছি, একটু সাবধানে করতে হবে। ভেটকি মাছ ভীষণ নরম, ভেঙে যেতে পারে, একটু সাবধানে করতে হবে এটা। এটা মাখিয়ে রাখলে পরে ফ্রাইগুলো অসাধারণ খেতে হয়, খুব মুচমুচে হবে আর খুব সুন্দর টেস্টি হবে। এটা আমি আবার ঢাকা দিয়ে রাখলাম ঘন্টা 2-এর জন্যে। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিয়েছি, একটুখানি নুন নিয়ে নিলাম, 1/4 টেবিল চামচ মতো নুন নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটুখানি হাফ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। আবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবার একটুখানি দুধ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ মতন দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে খানিকটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। নিয়ে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, একটুখানি নুন দিয়েছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ঘন্টা 2 হয়ে গেছে। আমি ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলেটা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বাঁ হাত দিয়ে, এবার কিন্তু 2 হাত কাজে লাগাতে হবে। বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে চেপে চেপে, দেখুন আমি কিরকম করে করছি, ভালো করে চেপে চেপে ভেটকি মাছের ফিলেটাকে ব্রেড ক্রাম্বসের গায়ে লাগিয়ে নিতে হবে। এবার ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো ভেটকি মাছের ফিলের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি ভিডিওতে।
ভালো করে চেপে চেপে লাগাতে হবে। এবার ভেটকি মাছের ফিলেটাকে আমি একটা পাত্রের মধ্যে রাখছি, একটা থালার মধ্যে রাখলাম। একটা ছুরি দিয়ে আমি এটাকে সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। এবড়ো খেবড়ো হয়ে আছে, দেখতে ভালো লাগবে না ভাজার পর, এটা সুন্দর দেখতে লাগে, সেজন্য আমি একটা ছুরি দিয়ে একটা সুন্দর শেপ গড়ে দিচ্ছি। আমার সমস্ত ভেটকি মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্বসের সঙ্গে মাখানো হয়ে গেছে। দেখুন, এটা আমি ঘন্টা দুয়েকের জন্য রেস্টে রাখছি। একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, একটুখানি নুন নিয়ে নিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে একটুখানি দুধও দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো দুধ এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে আবারও এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ভালো করে পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমার ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলেগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। কড়াইতে অনেকটাই তেল দিতে হবে, আর আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। একটু ধীর গতিতে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে তখন। ভালো করে আমি ভেজে নিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমি, এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবং সমস্ত ভেটকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিমের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম, সেটা আমি হাতের সাহায্যে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। দেখুন আমি কি করে দিচ্ছি, একটা জালি মতো তৈরি হচ্ছে গরম তেলের মধ্যে। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে আমি এটাকে একটা জালি মতো তৈরি করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে করতে হবে, এটা বাড়িতে করবেন আপনারা, অসাধারণ খেতে হয়। এটা মোটেই কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। জালিটা দেখুন আমার 30 সেকেন্ড মতো হয়ে গেছে জালিটা, আমি ফ্লেমটাকে এবার লো করে দিয়েছি। এবার আমার ভাজা ফিশ ফ্রাইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুটো খুন্তির সাহায্যে আস্তে করে ডিমের জালির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, একটু সাবধানে করতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি, দিয়ে আস্তে করে সাবধানে এটা ওলট পালট করে দিতে হবে, দিয়ে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা আপনারা দেখবেন এটা অসাধারণ খেতে হয়, এটা সকলেরই খুব প্রিয় ফিশ কবিরাজি। আমি এপিট ওপিট করে ভালো করে এটা ভেজে নেব। ফ্লেমটাকে আমি লোতেই রেখে দিয়েছি। আমি এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা একেবারে দোকানের মতো, আর দোকানের থেকে যথেষ্ট হেলদি, এটা স্বাস্থ্যকর। বাড়িতে বানালে অবশ্যই স্বাস্থ্যকর হয় এটা। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট করে জানান যে কীরকম লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন।